লোগো ডিজাইন শুরু করার পূর্বে ক্লায়েন্টের দেওয়া ব্রিফ সম্পর্কে ভালো মতো ধারণা নিতে হবে। যদি মনে হয় এখানে সব ইনফরমেশন নেই, তাহলে ক্লায়েন্টের সাথে আবার কথা বলে প্রপার ইনফরমেশনগুলো নিয়ে নিতে হবে। একবার আপনি ইনফরমেশনগুলো নিয়ে নিলে এটাকে নিয়ে আপনি কাজ শুরু করে দিতে পারেন। যদি মনে হয় যে ইনফরমেশনগুলো নিয়ে কাজ করতে আপনার কঠিন হচ্ছে, তাহলে আপনার উচিত ইনফরমেশনগুলো সুন্দর করে গোছানো। এর জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে মাইন্ড ম্যাপিং। তাহলে চলুন আমরা এখন একটা মাইন্ড ম্যাপ তৈরি করি। আমি এখন যে ব্র্যান্ডের লোগো নিয়ে কাজ করছি সেই ব্র্যান্ডের নাম হচ্ছে ইভোক। এটা একটা স্পোর্টসওয়্যার ব্র্যান্ড। মাইন্ড ম্যাপ তৈরি করার জন্য ক্লায়েন্টের ব্রিফ থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো এখন আমরা এখানে সুন্দর করে সাজাবো। এর জন্য আমরা কিছু বোর্ড তৈরি করব এবং এটাকে সুন্দর কলাম আকারে সাজিয়ে এটাকে একটা প্রেজেন্টেশন আকারে তৈরি করব। এর ফলে আমাদের মাইন্ডে এটা নিয়ে ইমাজিনেশন করতে সুবিধা হবে। আমাদের মাইন্ড ম্যাপ তৈরি হয়ে যাওয়ার পর আমরা একটা মুড বোর্ড তৈরি করব। আমাদের লোগো ডিজাইনের জন্য ইন্সপিরেশনের প্রয়োজন। সেই জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে ইন্সপিরেশন কালেক্ট করব। এর জন্য বেস্ট অপশন হচ্ছে পিন্টারেস্ট, বিহ্যান্স এবং ড্রিবল। আমরা আমাদের মাইন্ড ম্যাপে অ্যাড করা কিওয়ার্ডগুলো দিয়ে পিন্টারেস্ট থেকে ইমেজ কালেক্ট করব লোগো ডিজাইনের জন্য। লোগো কেমন হবে সেই ইন্সপিরেশন থেকে শুরু করে আমরা এখানে লোগোর কালারগুলো নিয়েও কাজ করব। রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কালারগুলো কালেক্ট করে এখানে মুড বোর্ডে অ্যাড করে রাখব। আমাদের মুড বোর্ড তৈরি হয়ে যাওয়ার পর আমরা এখন স্কেচ করব। আমরা ততক্ষণ পর্যন্ত স্কেচ করব যতক্ষণ পর্যন্ত না আমরা একটা পারফেক্ট আইকন তৈরি করতে পারছি। আমাদের স্কেচিং শেষ হয়ে গেলে এই স্কেচগুলো ক্লায়েন্টকে দেখাবো। দেখানোর পর ক্লায়েন্টের পছন্দ অনুসারে আইকনগুলো আমরা ইলাস্ট্রেশন করব। এরপর এটা প্রেজেন্টেশন করে ক্লায়েন্টকে দেখাবো এবং আমরা লোগোটা সম্পূর্ণ করব। ক্লায়েন্টকে দেখানোর পর তিনি যে আইকনগুলো পছন্দ করেছেন সেগুলোকে এখন আমরা ইলাস্ট্রেশন করব। আমরা এই দুইটা আইকন ইলাস্ট্রেশন করেছি। এই দুইটার মধ্যে সার্কেলটা বেশি মানানসই এবং ব্র্যান্ডের সাথে যায়, তাই আমি সার্কেলটা নিয়ে আগাবো। এখন আমাদের প্রয়োজন মানানসই টাইপোগ্রাফি। আমাদের ব্র্যান্ডের সাথে যায় এরকম টাইপোগ্রাফি আমরা এখন খুঁজব। অনেক খোঁজার পর পারফেক্ট একটি টাইপোগ্রাফি আমরা খুঁজে পেয়েছি। এখন আমরা এটা অ্যাড করে আমাদের ডিজাইনটা প্রেজেন্টেশন তৈরি করব।